যে সানডে উদয়পুরে আগরতলা ত্রিপুরেশ্বরী মন্দিরে টেম্পেল এসেছি। এখানে আমাদের যখন রিনোভেশন হয়নি তারপরে আমরা এসেছি আফটার রিনোভেশন। মোদি যেটা রিনোভেশন করে গেছেন, আর এই রিনোভেশনের পেছনে ছিলেন যাদের হাত, যারা একদম অ্যাক্টিভভাবে ইনভলভ ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন নন্দিতা ম্যাম। আজ আমার পরিচয় হয়েছে নন্দিতা ম্যামের সাথে। এবার নন্দিতা ম্যামের মুখের থেকে শুনুন আপনারা এই মন্দিরের রিনোভেশনের একটু আগে থেকে পরের ব্যাপারটা, মোদিজি এসছে ওই পর্যন্ত। আমি ওনার দিকে দিচ্ছি ক্যামেরাটা, বলেন। নমস্কার, আমি গুমতি জেলার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের এজিএম। মোদিজি আসার সময় আমরা দায়িত্বে ছিলাম। এর মধ্যে 5টা ডিপার্টমেন্ট আমার আন্ডারে কাজ করছিল। পুরো আলোকসজ্জা, রাস্তা সহ এখানে ফুল সজ্জা সবগুলো আমরা করেছি। এখানে এই মন্দিরটা আমার পেছনে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা 524 বছর পুরনো একটা মন্দির। মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরটা তৈরি করেছিলেন। এটা একটা ছোট্ট হিলের উপরে ছিল। মোদিজির কল্যাণে আমরা 65 crore একটা প্রসাদ স্কিমে এইটাকে রিনোভেট করেছি, এক্সটেনশন করেছি। এত পুণ্যার্থী আসে। এইবার দিওয়ালি মেলাতে মোর দ্যান 7 লাখ পিপল এখানে এসেছিল। এই মোদিজি আসার পরে এটা আরও এত প্রচারে এসছে এবং মন্দির এত সুন্দর করে তৈরি হয়েছে। পাশেই একটা কল্যাণ সাগর আছে, ওইখানে আমরা দেখব আমাদের স্পেশাল স্পিসিসের টর্টয়েসগুলি আছে। আমাদের ম্যাম এখানে এসছে, রিকোয়েস্ট করেছে একটা ছোট্ট ভিডিও বানানোর জন্য। আমার যা নলেজ ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ। হ্যাঁ, নন্দিতা ম্যামের থেকে মুখের থেকে শুনলেন, উনি একদম অ্যাক্টিভলি এখানে ইনভলভ ছিলেন। এই রিনোভেশনের সারা কাজ মোদিজি যে সব ব্ল্যাক ক্যাট সবার সাথে সবসময় কানেক্ট করা, উনি একদম অ্যাক্টিভভাবে ইনভলভ ছিলেন। পুরো উনি যেদিন মোদিজি এসেছিলেন উনি নিজের সাথে সেখানে ছিলেন। হ্যাঁ, যে নন্দিনী ম্যাম এখন আপনাদের বললেন। হ্যাঁ, এবার আরও পরের ক্লিপে আরও কিছু বলবো। আমরা একটু এগিয়ে যাচ্ছি। সাগর, এটা এখানে একটা সাগর আছে। সাগর দিঘি টাইপের, সেই দিকে যাব। হ্যাঁ, এই যে দেখুন দর্শনার্থীরা সবাই দাঁড়িয়ে আছে আজকে সানডে। এই যে মন্দিরটা, এবার দেখুন মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে পুরো। এবার একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে দূর থেকে। বিউটিফুল। আমরা রেনোভেশনের পরে এসেছি, আগে এত সুন্দর ক্লিন, এত সুন্দর করেছেন মোদিজি আসার পরে যে রেনোভেশন হয়েছে। ওয়েটিংয়ের জন্য জায়গা করেছে, সবাই দেখুন কি ওয়েটিংয়ে বসে আছে। এই যে সবাই পুজো দিয়ে এখানে ওয়েট করছে। এত শান্তির জায়গা, এত সুন্দর শান্তি। শুনেছি যদি আপনাকে যতক্ষণ না ভগবান ডাকবে এখানে, তখন